আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমত আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আপুরা আমার পাশে থাকবা, পুরো ব্লগটা দেখবা, তোমাদের অনেক ভালো লাগবে। এই যে দেখো, তোমাদের ভাইয়া গরু পায়া নিহারিগুলা নিয়ে আসছে। আর এই যে নাতির জন্য যে দই কাপ নিয়ে আসছে, দেখো কীভাবে কী খাইতেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো নিহারি হাড্ডিগুলা, এখানে 4টা পা, গরু 4টা পা নিয়ে আসছে। মনে করো এগুলো যে ভালো করে ধুয়ে লোম থাকে, মানে লাল লেবরা লেবরা লালা যত থাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এই যে বসায় দিব। এই যে দেখো কীভাবে বসাইতেছি। পুরো আমার পাশেই থাকো। আশা করি পুরো ভিডিওটা দেখবা, তোমাদের ভালো লাগবে। প্রথমেই মশলা দিলাম, দারচিনি, এলাচ, তারপর লবণ, মানে একে একে যা যা দেওয়া হয় সবই দিয়ে দিব। আমাদের বাসায় পুরো মনে করো 2-1 মাস পর পরেই এই যে এগুলা নিয়ে আসে, খাওয়ানো হয়। নান রুটি নিয়ে আসে, আর এগুলা জাল দিলে মানে 2-3 দিন জাল দেওয়ার পর তাই এই জিনিসটা খাইলে পুরো অনেক ভালো হয়। প্রথমে মশলা দিলাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে আদা, মানে যা যা লাগে আর কি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, একটু একটু ফাঁকি মশলা ইউজ করবো, কারণ বেশি দিলে পুরো তরকারিগুলো কালো হয়ে যায়। এই জন্য দুটোটাই একসাথে মিক্স করে দিলাম। এই যে সব কিছু দেওয়া শেষ, এখন একটু মাখায় চাখায় এই যে পানি দিয়ে বসায় দেবে। এই যে একটু একটু ফাঁকি মশলা দিয়ে দিব এখন, কারণ বেশি দিলাম না, দুটাই একসাথে ইউজ করলাম, বেশি দিলে কালো হয়ে যায়। একটু গরম মশলা ফাঁকি দেবে এখন, দিয়ে এই যে পানি দিয়ে এখন জাল দেওয়া, 3 দিনের জন্য জাল দেওয়া শুরু করবো। এই যে দেখো তোমাদের ভাইয়া পাকুড়িয়া থেকে আসার পরে যে 2 কেজি ডাউল নিয়ে আসছে, তারপরে যে নোনা শুটকি, ডিম, এগুলো নিয়ে আসছে। আইনা বলতেছে ডিম রান্না করবা, নোনা শুটকি ভুনা করবা। এগুলো আজকে আমাদের রান্নার জন্য থাকবে আপুরা। অনেক দিন ধরে ডিম আলু দিয়ে রান্না করে খাই না। টিফিন হ্যান তো আমার ওদিকে গুছায় টুছায় দিয়ে আমার কাজ আমি করি আপুরা, আর ওনার কাজ উনি করে। মনে করো আমার রেডি গুছায় দিয়া, তারপরে যে হ্যার কাজ সে করতে থাকে, আমার কাজ আমি করতে থাকি আপুরা। এই যে দেখো ফার্নিচার গুলো মুছে ঘরটর ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছে নিতেছে। আর এদিকে তো মনে করো আমাদের রান্না বান্না সব শেষ, লাস্টে যে নিহারিগুলো জাল দিতেছি, 3 দিন ধরে জালি দিতেছে পুরা। মানে একবারে জাল দিয়ে ফেলালে তা পুরো ইয়ে হবে না, ভালো লাগবে না, এই জন্য 2-3 দিন জাল দিলাম। এই যে আজকে 2 দিন, 3 দিন হয়ে যাবে। তোমাদের সাথে শেয়ার করলাম পুরা নিহারিটা কীভাবে বানাইলাম, আর তোমরা কীভাবে বানাইবা পুরা কমেন্টসে বলবা। এই যে দেখো ছুটে গেছে সব। আর আমার রান্নার প্রস্তুতি, এই যে এইগুলো কি পাতা তোমরা চিনো, কেউ কাওয়ার জিঙ্গা বলে, কেউ কেলা কচু পাতা বলে। এগুলো শাক তোমরা কখনো খাইছো? না খাইলে পুরো খেয়ে দেখো। রসুন দিয়ে, কাঁচা শুকনো মরিচ দিয়ে আর রসুন দিয়ে বাগার দিয়ে খাইবা। আর এই যে ডিম আলু সিদ্ধ দিলাম, তোমাদের ভাইয়া যে নিয়ে আসছে। আর এই যে ছেলের বউ এদিকে নোনা শুটকি কুটে নিতেছে, নোনা শুটকি বাগার দিবে। আমাদের ঘরে পুরা সবই খাওয়া হয়, মনে করো শুটকি, মাংস, মাছ, কেউ আছে না ডাউল, মানে সব কিছু পুরা আমরা খাইতে পারি। গোস মাছও খাইতে পারি, ভর্তা ভাতও খাইতে পারি, ডাল ভাতও খাইতে পারি। আমরা বাঙালি, মাছ ভাত আর মাছই বেশি পছন্দ পুরা। সব ধরনের খাবারই খাইতে খাইতে পারি কেউ। এই যে দেখো এখন এই যে বাইং মাছ ভুনা করব।
বাইং মাছ বুনাটা করে নিব আগে, মানে যেটা আগে রেডি হয়েছে প্রস্তুতি সেইটাই আগে বসাইব আর কি। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিলাম, এখন এই যে লবণ, একটু আদা দিয়ে দিলাম, কারণ বড় বাইং মাছটা পুরা একটু মশলা টশলা না দিলে ভালো লাগবে না, এই জন্য একটু একটু দিয়ে দিলাম। আর পুরো আমাদের তরকারির কিন্তু জাল দেওয়া হয় না, একটু একটু কোনো মতন কালারের জন্য দেওয়া হয়, বুঝছো? কারণ পান খাইতে পুরো হয় না, আমার জন্য কেউ জাল খাইতে পারে না বাসা, তোমাদের ভাইও খাইতে পারে না, মানে আমাকে সবাই গালি দেয়, বলে এই পান খাওয়া বাদ দাও। যেটা দইরা ফেলেছে পুরো বাদ দেওয়া তো যায় না, মরার আগ পর্যন্ত মনে হয় বাদ দেওয়া যাবে না, আল্লাহ জানে ভালো। আমি তো চেষ্টা করি আপুরা। তো এই যে দেখো বাইং মাছের বুনাটা আমার হয়ে গেছে, কেমন হয়েছে আপুরা বলবা। আর এদিকে দেখো ওই যে কেলা কচু পাতাটা ছেলের বউ বাগার দিল, আর রসুন আর পেঁয়াজ দিয়ে। দুই চুলা থাকলে আপু একটা উপকার, দেখছো? তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়, গুছাইতে যা দেরি, রান্না করতে আর দেরি হয় না। এখন এই যে নোনা শুটকিটা বাগার দিব। কারণ এত মানে যে ভর্তা টর্তা খাওয়া মানে রান্না করাতে, তরকারি রান্না করাতে পুরা ভর্তা টর্তা খাইলে পেস্ট টেস্ট লাগে বেশি ভুনা। আমাদের বাসাতে দেখো পুরো যারা যারা আমার রেগুলার ব্লগ দেখো, সব সময় ভুনা ভুনা খাইতে হয়, এই জন্য পেঁয়াজটা লাগে বেশি। এই যে দেখো নিহারিগুলা জাল দেওয়া হয়ে গেছে, আজকে তোমাদের ভাইয়াকে খাইতে দিব। আর এই যে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এখন তেলে ভেজে নিব, এই যে ডিমগুলো আগে ভাইজে নিছে। আর এখন পেঁয়াজ বাজতেছে, আলু বাজতেছে। এটা তো মনে করে যে নোনা শুটকি বাগার দিব। আর আইপিয়ার সাথে ডিম আলু ভাইজা নিতেছে ডিম রান্না করার জন্য, ডিম দিয়ে পুরো ঝোল রান্না করব। কারণ সকালে আর রাত্রে তা পুরো তেমন খাওয়া হয় না, যাই একটু দুপুরেই খাবার খাই। যে এত এত তরকারি এগুলো সব থাকে পুরো সব আমার হেপিন হ্যান্ডকে দিয়ে দেই, যদি দেওয়ার দেই, আর যেগুলো দেখি যে দেওয়া যাবে না এগুলো সব ফেলে দেই। কি করবো পুরো এগুলো কাকে দিব বলো? আমার যে রান্না বান্না গোছায় দিয়ে দেখা হয় যে আমার হেপিন হ্যান্ড ফার্নিচার গুলা মুছে নিতেছে। আমাদের মায়াদের এই নিয়ে সংসার, এই পরিবার, প্রতিদিন রেগুলার কাজ যেগুলা এগুলা আছে, করতেই হয়। রান্না বান্না, ঘর গুছানো। আর আমার মাছটি দেখো কি সুন্দরভাবে সাঁতার কাটতেছে, আমার এদিকে দেখা আমার সব আমার কাছে আসছে এই খাবার খাওয়ার জন্য। আমার ছেলের বাবু ডাক দিলাম, বলো মা এই যে দেখেন নুনাইল সাইজ এখন দিয়ে দিব, কারণ এখনো পুরা ডাক দেয় নোনা শুটকিগুলো দিব, তাই ডাক দিল ছেলের বউ, বল মা এখন শুটকি দিয়ে দিব নাকি। মানে রান্না করতে হইলে মনে করো আমি রান্না করে পুরো ও ছেলের বই, কিন্তু আমি থাকি একটু শিখাই শিখাই দিই কীভাবে কি করতে হয়। আর যেগুলা দেখি যে ও পারে ওগুলা তো পারেই। আমাদের রান্না প্রায় হয়ে গেছে, এখন কাছাকাছি। এই যে ডিম আলু দিয়ে ঝোল রান্না করতেছি আপুর আজকে, বাইং মাছ বুনা, নোনা শুটকি বাগার। আজকে রান্নাটা কেমন হয়েছে আপুরা কমেন্টসে বলবা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিবা, আমার পাশে থাকবা আপুরা।
ফার্নিচারগুলো মুছে এখন আপুরে যে ঘরটা ঝাড়ু দিতেছে। বললাম না আমার যে কাজ আমি এগুলো করতেছি আর মনে করেন ওনার যে কাজ উনি করতেছে। কত মানুষ কত লোকেরা আছে পুরো কাজের মহিলা পিছে পিছে মনে করো ঘুরে, এটা হয় না এটা হয় নাই, এগুলা করলে পুরো কাজের মহিলারা টিকে না। ওনাদের মতো কাজ স্বাধীন মতন ভাবে কাজ করতে, কারণ যেটা না হবে সেটা তো বলতেই হবে, বলে এটা করো না কেন, এটা করো না কেন। হ্যাঁ, আর যেগুলা মনে করো রেগুলার কাজ আজকে হয়তো করে না, ওনার কাজই তো আজকে হয়তো করে নাই ভালোভাবে, কালকে করে ফেলবো, কারণ উনি তো ভালোই জানে ওনার কাজ ওনারই করতে হবে। আমরা তো আর ওনার কাজ করবো না। এই যে দেখো ফার্নিচারগুলো মুইসা এখন ঘর ঝাড়ু দানিতেছে আপুরা। আর এই পাশে তো আমি নিহারিটা ভালোভাবে জাল দেওয়া হইতেছে, কারণ আজকে খাওয়া হবে। আমাদের ভাইয়াকে বলছি রান রুটি নিয়ে আসছে, নিয়ে আসতে আর মনে করে যে ডাল দিতেছি। ডিম দিয়ে ঝোল, নিহারি, ওই যে পাতা, বাইং মাছ বোনা, নোনা শুটকি বোনা আজকে আমাদের রান্নার এই যে দেখা আছে খাওয়া হবে। কে কে পুরা নিহারি খাইতে পারো আমাদের বাসায় আসো, বেড়া যাও, আমাদের ছোট্ট কুড়ার ঘরটা দেখে যাও। যে দেখো তোমাদের ভাইয়াকে এখন দিব খাইতে, এটা পুরো রাত্রের খাবার বুঝছো, যে নিহারি আর নান রুটি তোমাদের ভাইয়াকে এখন খেতে দিব। কেমন হয়েছে আপুর আমার নিহারিটা, কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে বলবা। আশা করি পুরা ভিডিওটা দেখবা, না দেখলে বুঝবা না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।